আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন অতিথিদের জন্য আগে থেকেই প্রস্তুতি শুরু করলাম। গায়ের মানুষের সবচেয়ে পছন্দের খাবার এটা, সাথে ঘরটাকেও আবার নতুন করে সাজালাম। কলা তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, কেউ কখনো কলা দিয়ে এমন রেসিপি বানিয়েছেন। প্রথমেই আমি তেল গরম করতে দিয়ে কলাগুলো ছড়া থেকে আলাদা করে নিচ্ছি। পাকা কলাগুলো ভালোভাবে পরিষ্কার করে একটা কাপড় দিয়ে মুছে নিতে হবে, কোনো পানি না থাকে। এবার তেলের মধ্যে বাদামি কালার করে ভেজে নিতে হবে। আমি এখানে ছোট ছোট এই কলাগুলো নিয়েছি, আপনারা চাইলে বড় কলাগুলোও নিতে পারেন, তবে এই কলাগুলো এমনিতেও খেতে অনেক মজা। ছোটবেলা মায়ের হাতে কলার এই রেসিপিটা অনেক খেয়েছি। কলাগুলো ভেজে নিয়েছি, এখানে কিছু ময়দা আর কিছু সেমাই নিব। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু এই কলাগুলো অনেক বেশি মিষ্টি ছিল, তাই মিষ্টি জাতীয় কোনো কিছুই ব্যবহার করিনি। ভেজে রাখা কলাগুলোর উপরের খোসাও ছাড়িয়ে নিয়েছি। একটু গরম ছিল, তাই একটা চামচের সাহায্যে সুন্দর করে এভাবে মেখে নিব। এখানে একটা ডিমও অ্যাড করব। ছোটবেলা মাকে দেখতাম কাঁঠাল পাতার মধ্যে এরকম কলা দিয়ে বিভিন্ন ধরনের পিঠা বানাতো। এরপরে সবকিছু একসাথে সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে আর কিছু সময়ের জন্য একটু রেস্টে রাখতে হবে। এই কয়েকটা দিনে আমার ফার্নিচারের অবস্থা তো একেবারে 12টা বেজে গেছে। ধুলা ময়লা সবকিছু মনে হয় যেন শুধু ফার্নিচারেই লেগে আছে। সপ্তাহে একবার তো ডিপ ক্লিন করতেই হয়। আমরা নতুন বাসায় আসার পর অনেক আত্মীয় স্বজন এখন পর্যন্ত আসেনি। তারা তো এতদিন ভিডিও দেখে দেখে শুধু আফসোসই করতো। দূর থেকে সবকিছুই সুন্দর, কাছে আসার পর আমাদের বাসাটা কেমন লাগবে কে জানে। তাই তো পুরনো ফার্নিচার গুলোতে নতুন ফার্নিচারের কাভার দিয়ে একেবারে নতুনের মতো করে ফেলবো, আর ধুলাবালো ময়লা থেকেও কিছুটা রক্ষা পাবো। এর আগে তো আমি অনেকগুলো ফার্নিচারের কাভার নিয়েছি, তবে এই কালারের ফার্নিচারের কাভারটা আমার কাছে সব থেকে বেশি সুন্দর লাগছে। আর এই কাভারের কাপড়ের কোয়ালিটি এত বেশি ভালো, আর রাবার গুলো অনেক বেশি চওড়া, যা সহজে নষ্ট হয় না। অরিজিনাল কাভার কিনতে হলে প্যাকেটের গায়ে এই ছবিটা দেখে কিনতে হবে। চারপাশে এত পরিমাণে নকল জিনিস বের হয়েছে, তার মধ্যে অরিজিনাল জিনিস খুঁজে বের করাই কঠিন। তাই আমি সবসময় এনএস ফ্যাক্টরি ফেসবুক পেজ থেকে এই কাভারগুলো নিয়ে থাকি। আপনারাও চাইলে নিতে পারবেন, ভাইয়াদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে। অন্যদিকে তো কলার পিঠা বানানো শুরু করছি, আর এক পাশে রান্না বসিয়ে দিয়েছি। মেহমানদের জন্য এমনিতেও তো অনেক অনেক রান্না করতে হবে, তাই আমি এখন একটু শুটকি ভুনা করে নিচ্ছি। লোটে শুটকি হইলে তো আমাদের আর তেমন কিছুই লাগে না। আমাদের বাসায় সবাই এই শুটকি ভুনাটা পছন্দ করে। মরিচের পরিমাণটাও বাড়িয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল শুটকি ভুনা করব। অনেকে হয়তো বলবেন কলা দিয়ে এই রেসিপি করার জন্য কলাগুলো তেলে ভেজে নেওয়ার কি দরকার ছিল। তাদেরকে বলছি, কলাগুলো তেলে ভেজে নেওয়ার কারণে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে পিঠা থেকে। এদিকে তো আমার পাশাপাশি আমার জামাইও ঘর গুছাতে অনেক সাহায্য করছে। যে কোনো ফার্নিচারের অরিজিনাল কাভার ভাইয়াদের কাছ থেকে নিতে পারবেন। ফার্নিচারে কাভার পরিয়ে রাখলে অনেক সুবিধা। পুরাতন ফার্নিচার গুলো কিন্তু একেবারে নতুনের মতো লাগে। আমাদের ডাইনিং টেবিল নতুন বানানোর পরে এখন পর্যন্ত রঙই করা হয়নি, তো কাভার পরিয়ে রাখলে কিন্তু এত বেশি বোঝাও যায় না। জামাইকে আর রঙের কথা কতদিন বলবো, এখন তো রাগ করে আর বলতেও মন চায় না। সংসারে ছোট ছোট ফার্নিচার যা কিছুই আছে একটু সুন্দরভাবে গুছিয়ে রাখলে কিন্তু দেখতেও সুন্দর লাগে। আর আজকে আমার ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। প্রতিদিন নতুন করে ঘরটা সাজাতেও অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এখানে আমার রান্নাও শেষ। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।